নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরীতে নবনির্মিত একটি ওমকারেশ্বর মন্দির। আপনারা পুরী বেড়াতে আসলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। আমরা চলে এসেছি পুরীর ওমকারেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা ওমকারেশ্বর শুনে আপনারা ভাববেন না এটা ইন্দোর, এটা পুরী। ইন্দোর নয়, এটা পুরীর ওমকারেশ্বর মন্দির মহাদেব। তবে সেই ওমকারেশ্বর নামে পূজিত হচ্ছে এখানে। আসুন ভেতরে প্রবেশ করি এবং ওমকারেশ্বরকে দর্শন করি। মন্দির একদম সামনেই আছে ওমকারেশ্বর মহাদেব। আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না। ওই যে রূপোর যে সাপ তার ঠিক নিচেই আছে, ওই দেখুন ওমকারেশ্বর মহাদেব এখানে পূজিত হচ্ছেন। এখানে মনে হয় ভোগ প্রসাদ রান্না হয়, দেখাচ্ছি আপনাদের, দেখি ব্যাপারটা কি। এখানে কি ভোগ প্রসাদ পাওয়া যায়? কুপন কোথা থেকে কাটতে হয়? কুপন? আচ্ছা, সঙ্গে সঙ্গে কুপন কেটে ভোগ প্রসাদ পাবো। কত টাকা করে কুপন? 120 টাকা কুপন। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই দেখুন রান্না হচ্ছে এখানে, সামনে নাগরাজ আছে। ডাল সবজি খেট খটা সবাই বলো কি কি আছে আপনি বলে দিন। ডাল মিলবে, সবজি মিলবে, খটা মিলবে, দই পখাল মিলবে, আর লঙ্কা লুন লেবু মিলবে, কেলা পত্র মিলবে। সম্পূর্ণ নিরামিষ, তবে অনেক রকম আইটেম আছে। আপনারা এখানে চেষ্টা করবেন যেদিন ভ্রমণে আসবেন একদিন দুপুরবেলাটা এইখানেই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এখানে নাগরাজের মন্দির আর এই যে রন্ধনশালা, এই দেখুন কাঠে, সম্পূর্ণ কাঠে রান্না করা হচ্ছে, যা হেলথের পক্ষে খুবই উপকারী। কোনো রকম গ্যাসে এখানে রান্না করা হয় না, সব কাঠে রান্না করা হচ্ছে। ঠাকুরের প্রসাদ গ্যাসে হয় না, কাঠেই হয়। এই যে রান্না করছে দেখুন, কাঠেই হচ্ছে। আপনারা একদিন এখানে অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এখানেও নারকেল কুড়ানো হচ্ছে। আর এই যে সবজি সব কেটে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে রাখা হয়েছে। এই দেখুন বড় বড় সব বাসনপত্র। ওদিকে জগন্নাথ আছে, দেখাই দো। গৌড় বাহন আছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন, চতুর্ধা মূর্তি থাকছে ওইদিকে। হ্যাঁ দেখাও। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। এই মন্দিরে ঠাকুর মশাই, আপনি ওমকারেশ্বর ওইখানে পুজো করেন? হ্যাঁ, সব তো এখানে 33 কোটি ওই সবাই মন্দিরে আমি পুজো করছি। হ্যাঁ, ওই 4 শিবলিঙ্গ আছে, সন্তোষ মা আছে, গোশালা আছে, ওই যজ্ঞশালা আছে। অক্ষয় তৃতীয়ার সময় যজ্ঞ হবে, 3 দিন থাকে। যত আসবে ভক্ত সবাই খাবে মুখ মে।
শুনলেন, তাহলে এখানে ফ্রিতেও ভোগ প্রসাদ দেওয়া হয়, তবে সঠিক সময়ে আসতে হবে। যজ্ঞবেদী, সবাই খাবে মুখ। কখন এমন খাবে, পয়সা লাগবে না। কখন? আর অক্ষয় তৃতীয়ায়, অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন এখানে সমস্ত ভক্তদের বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানো হয়। আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন এখানে আসেন তাহলে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই ওমকারেশ্বরে আসলে আপনারা একসঙ্গে একই ঘরের মধ্যে 108টা শিব দর্শন করে নিতে পারবেন। তার জন্য আপনাদের বিভিন্ন জায়গায় আর যেতে হবে না, এই জায়গাতে 108টা শিব বিরাজমান। গোমাতা আছে, আর এর ভেতরে গোমাতা আছে, গোশালা, এটা আপনারাও দর্শন করতে পারেন। পুরী ধামে নবনির্মিত এই ওমকারেশ্বর মন্দির সত্যিই দেখার মতো। আপনারা আসলে অবশ্যই এই ওমকারেশ্বর মন্দির ভিজিট করবেন। ওই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, ইনি এই মন্দিরের পূজারী। ইনি এখানে যত মন্দির আছে সেখানে ইনি পূজা করেন। মন্দিরের সামনেই আপনারা পুজোর সামগ্রী কিনে এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। এখানে পুজোর সামগ্রী, দীপ, সমস্ত কিছু পাওয়া যায়। এখান থেকে কিনে আপনারা পুজো দেবেন ভেতরে। যদি দীপদান করতে চান সেই দীপেরও ব্যবস্থা আছে এখানে। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। মন্দিরের সামনে এরকম প্রচুর সার আছে। ওই যে একটা বিশাল আকার শিব বানানো হয়েছে সামনেই, শিবের একটা মূর্তি। একদম নতুন এই ওমকারেশ্বর মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পুরী বেড়াতে আসলে এই মন্দিরটি দর্শন করবেন।